আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। আজকে তোমাদের মাঝে 10টি আইটেমের নতুন নতুন ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ রেসিপিটি দেখতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আলু ভর্তা করার জন্য এখানে পরিমাণ মতো আলু নিয়েছি এবং তার সাথে ডিম ভর্তা করার জন্য একটা ডিম, টমেটো ভর্তা করার জন্য টমেটো নিয়েছি এবং বেগুন ভর্তা করার জন্য একটা বেগুনকে চুলায় পুড়িয়ে নেব। বেগুনটা ভালো করে পুড়িয়ে নিয়েছি। তারপর মিষ্টি কুমড়া, পেঁপে এবং বাঁধাকপি নিয়েছি। মিষ্টি কুমড়া এবং পেঁপে সেদ্ধ করে নেব, সাথে বাঁধাকপিকে কুচি কুচি করে কেটে লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়ে নেব। তারপর ধনেপাতা চাটনি বানানোর জন্য কিছুটা ধনেপাতা এবং সাথে কাঁচামরিচ নিয়েছি। থানকুনি পাতা ভর্তার জন্য থানকুনি পাতা, রসুন এবং কাঁচামরিচ নিয়েছি। বাদাম ভর্তা করার জন্য চুলায় কতগুলো বাদাম তেল ছাড়া ভালো করে ভেজে নেব। তারপর থানকুনি পাতাকে লবণ দিয়ে, সামান্য পানি দিয়ে, সাথে রসুন এবং কাঁচামরিচকে ভালো করে সেদ্ধ করে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব। ভর্তা বানানোর জন্য সবগুলো উপকরণ রেডি। সাথে আমি রসুন কোয়া কতগুলো ভেজে নিয়েছি, কাঁচা পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজ কতগুলো ভেজে নিয়েছি, সাথে কাঁচামরিচও ভেজে নিয়েছি। এখন একে একে সবগুলো ভর্তা বানিয়ে নেব। তার জন্য প্রথমে একটা বাটিতে পরিমাণ মতো শুকনা মরিচ নিয়েছি, তাতে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর তাতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন সবগুলো উপকরণকে ভালো করে মেখে নেব। এমন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মরিচটাকে ভালো করে চটকে নেওয়ার পর তার সাথে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব এবং আবারও ভালো করে মেখে নেব। তারপর একে একে সবগুলো ভর্তা করে নেব। প্রথমে বেগুনটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর তাতে পরিমাণ মতো মরিচ ভর্তা দিয়ে ভালো করে মেখে নেব। তাহলে বেগুন ভর্তা রেডি। সাথে একটা কাঁচা মরিচ ভাজাও দিয়ে দিয়েছি। তারপর আগে থেকে টমেটো সেদ্ধ করে রাখা, তাতে দুটা রসুনের কোয়া ভাজা এবং সাথে মরিচ ভর্তাটা দিয়ে দেব এবং সবগুলো উপকরণকে ভালো করে মেখে নেব। তাহলে টমেটো ভর্তা হয়ে যাবে। তারপর অন্য একটা বাটিতে মিষ্টি কুমড়া সেদ্ধ করে নিয়েছি, তাতে দুটা রসুনের কোয়া দিয়ে দেব এবং মরিচ ভর্তা পরিমাণ মতো দিয়ে সবগুলো উপকরণকে ভালো করে মেখে নেব। তারপর অন্য আরেকটা বাটিতে পেঁপে সেদ্ধ করে নিয়েছি, তাতেও দুটা রসুনের কোয়া এবং মরিচ ভর্তা দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণকে আবার মেখে নেব। তাহলে পেঁপে ভর্তা রেডি। তারপর ওই বাটিতে আরেকটা সেদ্ধ করে রাখা ডিম নিয়েছি এবং তাতে আগে থেকেই মরিচ ভর্তা করে রাখা পরিমাণ মতো মরিচ ভর্তা দিয়ে দেব এবং ডিমটাকে ভালো করে মেখে নেব। তাহলে ডিম ভর্তা রেডি। তারপর অন্য আরেকটা বাটিতে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু নিয়েছি, তাতে পরিমাণ মতো মরিচ ভর্তা দিয়ে ভালো করে চটকে নেব।
তারপর অন্য আরেকটা বাটিতে বাঁধাকপি ভাপ দিয়ে নিয়েছি, তাতে রসুন কোয়া এবং মরিচের ভর্তা দিয়ে সাথে একটা কাঁচামরিচ ভাজাও দিয়ে দেব। তারপর ভালো করে মেখে নেব। তারপর বাদামগুলোকে খোসা ছাড়িয়ে পাটায় বেটে নেব। বাদামটা পাটায় বেটে নেওয়ার পর তার সাথে একটা রসুন কোয়া এবং মরিচ ভর্তাও বেটে মাখিয়ে নেব। তারপর ওই পাটায় থানকুনি পাতা, রসুন এবং কাঁচামরিচও ভালো করে বেটে নেব। থানকুনি পাতা বেটে নেওয়ার পর তাতে মরিচ ভর্তা দিয়ে মেখে নেব। সর্বশেষ ধনেপাতা চাটনি বানানোর জন্য ধনেপাতা, কাঁচামরিচ এবং স্বাদমতো লবণ দিয়ে ভালো করে বেটে নেব। একে একে আমার 10 রকমের সব ভর্তা রেডি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন একটু পরিবেশন করে দেখিয়ে দেই। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। একটা বাটিতে করে একটা থালায় ভাত দিয়ে দেব। তারপর একে একে সবগুলো ভর্তা চতুর্দিকে দিয়ে ভালো করে একটু সাজিয়ে নেব। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্তই। আগামীকাল নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।